দুদিনের রাজ্য সফরে শনিবার আগরতলায় পৌঁছলেন ভারতের উপরাষ্ট্রপতি চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন। এদিন মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং রাজ্যের মুখ্য সচিব জীবন কুমার সিনহা। দুদিনের রাজ্য সফরে রবিবার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন উপরাষ্ট্রপতি। বিমানবন্দরে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের পর উপরাষ্ট্রপতি আগরতলা লোকভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে তিনি অবস্থান করবেন। লোকভবনে রাজ্য পুলিশের তরফে উপরাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয়। শনিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতির উদ্দেশ্যে লোকভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছে। তার এই সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরের দ্বিতীয় দিনে রবিবার সকালে তিনি আগরতলার অ্যালবার্ট একা ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা করবেন। তার সফরকে ঘিরে গোটা ত্রিপুরা সুন্দরী মন্দির জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছেন জেলা পুলিশ সুপার কিরণ কুমার। এরপর উপরাষ্ট্রপতি আগরতলায় ফিরে এসে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণও দিতে পারেন। একই দিনে দুপুরে তিনি আগরতলার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে স্বসহায়ক গোষ্ঠীগুলির বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। সেখানে লাখপতি দিদিদের সঙ্গে মতবিনিময় করে তাদের উদ্যোগ ও সাফল্যের কথা জানবেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে। উপরাষ্ট্রপতির এই সফরকে ঘিরে রাজ্য প্রশাসনিক মহলে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। শহর জুড়ে লক্ষ্য করা গেছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, উপরাষ্ট্রপতির পদের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো রাজ্য সফরে এসেছেন চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।